তোমার নাতিকে বিয়ে করবে? জমিদার বাবু, আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ। চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তো সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখন আসি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে, আর আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আমাদের কি হতো। কি রে, তোদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, এই তো হয়ে এসছে। একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। এত ঝাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। বড় মা, আব্বু তোমাকে ডাকছে। তোর আব্বা আবার কি বলছে? জানিনি, আব্বু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই ছুটকি, তোর দাদু কোথায় গেছে রে? দাদু মাংস আনতে গেছে বড় মা। আব্বা এখনো মাংস নিয়ে আসেনি? এই রাকেশ, রোহন আনতে যাস না এখনো? এই তো যাচ্ছি বড় মা। এই নাও। না না, ঠিক আছে। আরে নাও না, খুব ভালো খেতে। মায়াপুর মায়াপুর মায়াপুর, নামুন নামুন নামুন। ওই তো জমিদার সাহেবের গাড়ি, আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি গুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খাই চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু, ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে আসা কি দরকার ছিল বলতো মা? একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, কিছু না, শুধু কাজ আর কাজ। কি রে মা, কখন আসলি? এই দেখো আব্বা, কিছুক্ষণ আগে আসলাম। ভালো আছো আব্বা? হ্যাঁ মা, ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরেই পরীক্ষা। পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাব না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, তোকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে।
রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি? সরি, আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাওয়াও মানুষের মনের কথা বুঝতে পারে। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো, সেই কারণে। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম। তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই? হ্যাঁ, তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছুই জানেন। চলো। বাইকটা আর খারাপ হওয়ার সময় পেল না। ওই দেখো একটা ভ্যান আসছে। তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ভ্যানে? ঠিক আছে চলো। কিন্তু গাড়ি? ও থাক, আমি পরে এসে নিয়ে যাব। দাঁড়া চাচা, কোথায় যাবা? একটু ফার্মে যাব, ঘাসগুলা ছাগলকে দিয়ে আসি। এই ছেলেটা কে সাথী? ও আমার বন্ধু, শহর থেকে এসেছে, তাই একটু গ্রামটা ঘোরাতে নিয়ে আসলাম। হো, ঠিক আছে বস। ছিপে মাছ ধরেছো? না। তাহলে চলো, তোমাকে মাছ ধরা শিখিয়ে দিই। বাবু, ছিপটা দাও তো। লাও।
ম্যাডাম, ছোটবেলায় স্কুলে যেমন শিক্ষক থাকতো তেমন আমাদের জীবনেও অনেক শিক্ষক আছে। তার মধ্যে আপনার বয়ফ্রেন্ডও একটা। কিভাবে? এই যে আপনাকে শিখিয়ে দিয়ে গেল ভুল মানুষকে ভালোবাসতে নেই। ভুল আবার কি? প্রত্যেকটা ছেলে এক, সবাই খারাপ। এই তো ম্যাডাম আবার ভুল করছেন। এই প্লেট আর চকলেট দুটোই সুন্দর, তাই বলে কি আপনি প্লেটটাও খাবেন? না। তাহলে সব ছেলেরা একরকম দেখতে হলেও সবার মন এক হয় না। আপনি কিন্তু ভীষণ অদ্ভুত কথা বলেন। আর আপনি অদ্ভুত গালাগালি করেন। ওই রাগলে একটু একটু, সব সময় না। আমার নাম মায়া। আর আপনার? দেখেই বুঝতে পেরেছি। কেন? নামের সাথে চেহারার অনেক মিল আছে। আরো অনেক হয়েছে, এবার নামটা বলুন তো। রোহন। হ্যাঁ ম্যাডাম। আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আপনি অন্য কাউকে বলুন না, এখানে অনেক ওয়েটার আছে। আরে আরে, ওটা আমাদের ম্যাডাম। তো কি হয়েছে, আমিও তো কাস্টমার। আপনি অন্য কাউকে ডেকে নিন। উনি রেগে গেলে আমার চাকরি চলে যেতে পারে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে। এই নিন ম্যাম। কি অত গল্প করছিল ওর সাথে? আসলে মেয়েটার মন খারাপ ছিল তো, তাই ভাবলাম একটু কথা বলার দরকার। তোমাকে অত কিছু দেখতে হবে না, তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে, বুঝেছো? ঠিক আছে ম্যাম। আর শোনো, বারবার ম্যাডাম বলার দরকার নেই, আমাকে সাথী বলে ডাকবে। না না ম্যাম, এমনি ঠিক আছে। সাথী। ঠিক আছে, সাথী। রোহন, এই নাও আমার নাম্বার। নাম্বার কি করব? কল করবে। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে লেসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যিই মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি, দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। পাগলি কোথাকার। বুড়ি বুড়ি, আসিমা। তুই এরকম করছিস কেন বলতো? তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছিস কেন? একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। এই দেখো, বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি। ওর সাথে তো দেখা হলো না, এই গিফটটা তুমি তুই নাকি দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই।
তোর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি, 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। কি করছে ভাই? হে তো মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, সাচ্ছি। হাই হাই বস। কই গো, চেয়ারটা দাও তো। হে খবর বল, ছেলি পারলি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। হ্যাঁ, পুলিশে চাকরি করে? হ্যাঁ, শাহনগর থানার মেজি বাবু। মেজি বাবু দাবি দাবা কেমন করবে? আরে কোনো দাবি দাবা নাই, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ করতে আসবো। এই দেখো ছেলের ছবি, তোমাদের পছন্দ হলেই ওদেরকে আসতে বলবো। বাহ, খুব সুন্দর। ও গো দেখো। ভালোই তো লাগছে, দাঁড়াও আমি বুড়িকে দেখিলে আসি। আমি ভাবতেই পারিনি যে মেজি বাবুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আরে তুমি তো কোনো কিছুতে কম না, মায়া পাগলি বলে তোমার মেয়ের সাথে বিদায় নি। ক কোটি টাকা আছে গো ওদের? তোমার রাস্তার করে যে 2 বিঘি জমি আছে ওইটা বিক্রি করলে তো 1 কোটি টাকা হয়ে যাবে। তুমি যদি বলো এর থেকে ভালো টাকা তোমার মেয়ে বিতে দেবো। না না, এই ছেলেটাই আমাদের খুব পছন্দ। তুমি ওদেরকে ফোন করে আসতে বলো। ঠিক আছে ভাই। কখন আসবি ভাবি? ও আর আসবে না রে। তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো? তোর গিফটটা হাতে দিতে অমনি আজের মেরে গিফটটা ভেঙে ফেললো। তারপর ওর মাকে ডেকে তুই মা বেটিতে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, ও আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি, তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। কিন্তু ভাবি, তুই কেন ওর পেছনে পড়ে আছি বলতো? প্রধানের মেয়েকে দেখতে খারাপ। তোর লেগে আজ বাড়িতে 3-4 দিন ধরে অশান্তি, মা 1 গ্লাস পানি পর্যন্ত খায়নি। তুই কেন মানুষগুলোকে এভাবে কষ্ট দিচ্ছি বলতো? প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও, বিয়ের দিন ঠিক করো। আমি দেখছি। तुझे देखा तो ही जाना सनम, प्यार होता है दीवाना सनम। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? দেখ তোর ভাবির ছবিটা দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। জানিস, আমি তো ভেবেছিলাম কোনোদিন বিয়েই করব না, কিন্তু এত সুন্দর মেয়ে যে আমার লাইফে আসবে আমি ভাবতেই পারিনি। এমন মেয়ে সবার কপালে জোটে না রে, তুই অনেক লাকি। ঠিক আছে তুই থাক, আমি আসছি। तुझे देखा तो ही जाना सनम, प्यार होता है दीवाना सनम। কি হয়েছে? তোমরা সবাই চুপচাপ বসে কেন? কি আর হবে, এত বুঝিয়ে বুঝিয়ে তোর ভাইকে বিয়েতে রাজি করানো হলো, এখন আবার মেয়ের তরফ থেকে ফোন করে বলছে মেয়ে নাকি এখন বিয়ে করবে না। কি? হ্যাঁ, ভাই কোথায়? দেখ গে ঘরে। দেখলি তো, আসলে আমার কপালটাই খারাপ। আমার কপালে বিয়ে শাদী নাই রে, আমার কপালে বিয়ে শাদী নাই। খালি খালি স্বপ্ন দেখছিলাম, সবার তো স্বপ্ন পুরো নয় না রে ভাই। কাঁদিস নে ভাই, এই বিয়ে হবে।
আমি তোকে কথা দিচ্ছি। তুই ওই মেয়েকে আমার জীবনে এনে দিতে পারবি? শুধু ওই মেয়ে কেন, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তুমি কি বলছো? আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। দেখো শ্রাবণী, আমি ভাইকে কথা দিয়েছি, তুমি যদি বিয়ে না করো আমার ভাই শেষ হয়ে যাবে। আর তুমি তুমি ভালো থাকবে। আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিয়াজ, আমি তোমার ছাড়া কাউকে ভাবি না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রিয়াজ, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ভালোবাসো না? যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার দিব্যি। এই বিয়ে যদি তুমি না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রিয়াজ, তুমি যখন এটা ইচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে এই যে নতুন একটি রাস্তা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটি কিন্তু কিছুদিন আগে কিন্তু তৈরি করা হয়েছে। আগে কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। তো এই রাস্তাটি কিন্তু রাজারহাট খোলা থেকে শুরু করে কিন্তু আরো অনেক দূর পর্যন্ত গেছে। তো আজকে যে এই রাস্তা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং সাইডের পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো আগে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অনেক ভাঙাচোরা ছিল, তো যার কারণে কিন্তু লোকজনের চলাফেরা অনেক কষ্ট হতো। এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি দোকান ঘর তৈরি করা হয়েছে। তো আমরা আরো সামনের দিক এগোবো, দেখি আরো কি কি দেখতে পারি। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন, নতুন নতুন দৃশ্য আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বিশাল বড় কিন্তু একটি ইউক্যালিপটাসের বাগান রয়েছে। তো এই যে রাস্তাটি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় আরো 1 বছর আগে কিন্তু এই রাস্তার কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। তো আগে কিন্তু এই রাস্তাগুলোতে কিন্তু চলাচল করাই যেত না, একেবারে ভাঙাচোরা রাস্তা ছিল।
রাস্তাগুলো প্রায় 1 বছর আগে ঠিক করা হয়েছে। তো এখন কিন্তু সকল প্রকার যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে খুব সহজেই। আর যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন, আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।